দেশপ্রেমের একটা বড় রকমের উদাহরণ আমার সামনে ভেসে আসছে। দেশপ্রেম কাকে বলে জানেন? মুখে শুধু আই লাভ ইউ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি এটা বললেই হয়, কিছু করে তো দেখাতে হয়। কিন্তু এটা দেখাবে কারা? যারা জাতীয় পর্যায়ের লিডার। তারপরে তারা দেখালে পুরা দেশ, পুরা জাতি এটা ফলো করবে। আমরা যেমন দেখি যে কোনো দেশের বড় বড় সেলিব্রিটি যারা আছে, নায়ক নায়িকা, বড় প্লেয়ার, তাদেরকে দিয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা বা কোনো প্রোডাক্টিভ কোম্পানি বিজ্ঞাপন করায় কেন? যে তাদের কোটি কোটি ফলোয়ার আছে, ওই বিজ্ঞাপন দেখে এই ফলোয়াররাও কি করবে? ওই প্রোডাক্টটা কিনবে, অথবা ওটা যদি ব্যবহার করার হয় ব্যবহার করবে, খাবে। এই এই জন্য তারা চড়া দাম দিয়ে আমি উদাহরণস্বরূপ এটা বললাম আর কি, বাংলাদেশে বা ইন্ডিয়ার বড় বড় প্লেয়াররা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা অ্যাড দেয়। কেননা ওই যে তাদের লাভের জন্য। যদিও প্রোডাক্টটা খারাপও হয়, তারপরও ওই সেলিব্রিটির হাতে দেখার কারণে অনেক ভক্ত ফলোয়াররা মনে করে যে সে এটা ব্যবহার করে বা সে এটা খায়, আমি অবশ্যই খাবো বা আমি তো খেতেই পারি, এরকম একটা আস্থা আসে। তো এই কথাগুলি বলছি এই জন্য যে দেশপ্রেমের অনন্য উদাহরণ স্থাপন করলো জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। 19শে জুলাই উনি যখন জাতীয় মহাসমাবেশে স্ট্রোক করে, সেদিন তো আর স্ট্রোক ধরা পড়ে নাই, উনি দুইবার পড়ে গেছেন বক্তৃতা চলাকালীন। তো এরপরে আল্লাহ রহমত ওনাকে আবার ধরে উঠিয়ে দেওয়া হলো, উনি আবার পড়ে গেলেন, আবার শেষ পর্যন্ত তিনি বসে বসেই বক্তৃতাটা শেষ করলেন। দেখেন তার কোনো দৃঢ় চেতনা, ইমানি শক্তি তার। এরপর আমি সেদিনই সন্দেহ করছিলাম উনি স্ট্রোক করছিল, যাক পরবর্তীতে উনি গত 3-4 দিন আগে এটা প্রমাণিত হয়েছে, ওনার 3টা স্ট্রোক ধরা পড়ছে গত সপ্তাহখানিক আগে। স্ট্রোক ধরা পড়ার পরে রিং বসাবে মনে করছে, রিং পরাবে। রিং পরাতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে দেখে যে এনজিওগ্রাম করে দেখে টোটাল 5টা মানে ব্লক হার্টে। যে আর্টারি বড় 3টা মেইন রোগ থাকে হার্টের, এই 3টা রোগ ওনার ব্লক হয়ে গেছে। তাহলে একটা মানুষ মানে আল্লাহর কি রহমত, ওনাকে বলছে যে আপনি কোনো ব্যথা অনুভব করেন? কয়ে উনি বলে যে না, আমি কোনো ব্যথা অনুভব করি না। কি একটা মানে অদ্ভুত ব্যাপার না, যে মেইন 3টা রগ ব্লক হয়ে গেছে, উনি কোনো ব্যথা অনুভব করে নাই। আলহামদুলিল্লাহ। দেখেন সেদিন ডাক্তাররা তাৎক্ষণিক চিকিৎসা মানে সিদ্ধান্ত দেয় যে আপনাকে ওপেন হার্ট সার্জারি করাতে হবে, আপনি আর এখন রিং বসালে হবে না। তো সাংগঠনিকভাবেও সিদ্ধান্ত শেষে তিনি মেনে নেন। এখন উন্নত চিকিৎসার জন্য সংগঠনের বিভিন্ন ভাইরা বা ওনার শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিয়েছিল যে আপনি বহির্বিশ্বে গিয়ে সিঙ্গাপুর অথবা উন্নত চিকিৎসা যেখানে আছে ওখানে যাওয়ার জন্য, ইউকে, ইউনাইটেড স্টেট, অনেকে অনেকখানে যায়। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার লোকগুলো সিঙ্গাপুরে যায়। মাউন্ট এলিজাবেথ সহকারে অনেকগুলো উন্নত হসপিটাল আছে সেখানে। তো দেখেন উনি কি বলছে, ওনার কথাটাই গুরুত্বপূর্ণ। উনি বলছে না, আমি দেশে চিকিৎসা করাবো, কারণ আমি যদি বিদেশে চিকিৎসা করি তাহলে আমার দেশের মানুষের যাদের আর্থিক সক্ষমতা নাই ওরা কোথায় করবে। আর আরেকটা নেতিবাচক প্রভাব পড়বে যে মানুষ কিছু হলেই বিদেশি চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। আমাদের দেশের চিকিৎসা সেবার প্রতি আমার প্রবল আস্থা ও বিশ্বাস আছে। এই কথা বলে তিনি অন্যদের পরামর্শকে কি করলেন? ডিনাই করলেন এবং নিজ দেশে চিকিৎসা করার জন্য তিনি মানে সিদ্ধান্ত নিয়ে আলহামদুলিল্লাহ আজকে এই 2 আগস্ট ওনার সফল চিকিৎসা হয়েছে, মানে অপারেশন হয়েছে ইউনাইটেড হাসপাতালে ঢাকায়। এবং দেশবাসীর কাছে উনি দেওয়া চেয়েছেন। দেশপ্রেমের এই উদাহরণটা সবাই দিতে পারে না। আমরা দেখছি বিগত দিনে যেসব দল ক্ষমতায় ছিল, বিশেষ করে আওয়ামী লীগের বড় লম্বা 16 বছর বা অন্যান্য দল এর আগে ছিল, সামান্য একটু সমস্যা হলে ওনারা কি করতেন? সিঙ্গাপুর চলে যেতেন। আমাদের ওবায়দুল কাদের তো প্রতি মাসে অপারেশন করার পরে প্রতি মাসে একবার চেক আপ করাতে উনি কোথায় যেতেন? খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য একবারও বিদেশ যাওয়ার অনুমতিও দেওয়া হয় নাই, কিন্তু ওবায়দুল কাদের কি প্রতি মাসে চেক আপ করানোর জন্য সিঙ্গাপুর যেতেন। আর খালেদা জিয়ার বেলায় আওয়ামী লীগ সরকার বলতো যে দেশে উন্নত চিকিৎসা আছে, এখানে করানো সম্ভব, বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন। দেখেন দুমুখী নীতি। যাই হোক, এই দেশপ্রেম দেখির মানে ইতিহাস একবার শুনছিলাম আমি মাহাথির মোহাম্মদের। 1981 সালে উনি ক্ষমতায় আসেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কথা বলছিলাম। এর ক্ষমতা আসার কয়েক বছর পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা পরামর্শ দেয় উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর
যাওয়ার জন্য সাজেস্ট করে। মাহাথির মোহাম্মদ কি বলছে জানেন? জানা রাখা দরকার মুসলমান লিডারদের। তিনি বলছেন না, আমি বহির্বিশ্বে কোথাও আমি যাব না, আমার দেশে এটা তোমরা করো, আয়োজন করো, ব্যবস্থা গ্রহণ করো। উনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিয়ে কয়েক মাস লেগেছে। কি কি চিকিৎসা ব্যবস্থা উন্নত হইতে হইলে কি কি লাগে সবগুলো ব্যবস্থা করো। পরে এই মাহাথির মোহাম্মদ কয়েক মাস অপেক্ষা করে সিঙ্গাপুর না গিয়ে নিজ দেশে কি করছে, নিজের চিকিৎসা করিয়েছে। এভাবে দেশপ্রেমের অনন্য উদাহরণ আমরা মানে শুনি না অ্যাভেলেবেল। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামী যারা জামাতকে ঘৃণা করে বা এই দেখতে পারে না, অপছন্দ করে, বিভিন্ন কারণে এটা হতেই পারে, করতেই পারে, কিন্তু এই দেশপ্রেমের অনন্য উদাহরণ আপনি কি পাবেন? যারা চেতনা ব্যবসায়ী, যারা 90 গণ-অভ্যুত্থানের চেতনা বিক্রি করে, যারা 71-এর চেতনা বিক্রি করে, তাদের মুখে কোনো সময় দেখছেন এটা? সামান্য বড় প্রভাবশালীরা সর্দি কাশি হইলেও বলে যে আমি সিঙ্গাপুর যাচ্ছি, আমার বডিটা একটু চেক আপ করে নিয়ে আসি। তো এইখান থেকে আমরা যাতে দেশপ্রেম শিখি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আর সবাই আমির জামাতের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।